সকালে ভোর 13টা বেজে 65 হয়ে 82 সেকেন্ড আমাদের স্টোরে জমা রয়েছে। বাংলাদেশের হাড়ি পাতিলের ভিতর থেকে বিশ্ব খবর পড়ছি রেডিও কেরেবেরা সাদিয়ার মা সরে দাঁড়ায়। খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের বিনোদন বন্ধু কে এম জুবাইর রহমান। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ড্যাং 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 ড্যাং। আমাদের গুলিস্তান সংবাদদাতা জনাব খান বাহাদুর টয়লেট খান জানান যে গুলিস্তান থেকে একদল কুত্তার মিছিল বের হয়। কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছেন আমরা আর কতকাল ন্যাংটা থাকব। বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বিলাই কিংডমের কাছে আবেদন জানান। সেটা শুনে বিলাই কিংডম কুত্তাদের জন্য একটি করে ক্যাপ ও এক জোড়া করে জুতা দিবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের এক স্টপ রিপোর্টার সাড়ে হারামজাদা জানান যে আফ্রিকার জঙ্গলে পিঁপড়ার সাথে হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায়। আর সেই যুদ্ধে পিঁপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে। ইতিমধ্যে একটি পিঁপড়ের পা ভেঙে যাওয়ায় তাকে ঘোড়ার গাড়িতে করে উগান্ডার মাথার উপর দিয়ে নাইজেরিয়া হসপিটালে ভর্তি করা হয়েছে। আমাদের মেডিকেল সংবাদদাতা মিস্টার বদনা খান জানান যে কিছুদিনের মধ্যেই সুস্থ শরীর নিয়ে পিঁপড়াটি দুনিয়া ত্যাগ করবেন। এদিকে আমাদের কোমরপুল সংবাদদাতা জানান যে 3 জন মরা ব্যক্তিকে সাপে দংশন করেছে। সেই মরা 3 জন ব্যক্তিকে নোয়াপাড়া জুট মিলে ভর্তি করা হয়েছে। বকুলতলার সংবাদদাতা জনাব বকুল কুমার জানান যে 4 জন কানা লোক বকুলতলা বাজার থেকে 5টি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। কিছুদিন পর 4 জন কানার যাবজ্জীবন ফাঁসি হয় এবং কানাদেরকে কচু গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। আমাদের ইনামুল ভাইয়ের ফার্মের মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা গার্মেন্টস মালিকদের কাছে দাবি করেছে যে তাদের যদি হাফ প্যান্ট অথবা ব্রা না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা আর কোনোভাবেই ডিম দিবেন না। গতকাল আজিমপুর কবরস্থান থেকে 500 মুদ্রা কবর থেকে পালিয়ে গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেছে যে 1 সপ্তাহের মধ্যে কবরে যদি টেলিভিশন না দেওয়া হয় তাহলে তারা আর কবরে থাকবে না। এমনকি প্রতিদিন আমাদের শরীরে মেসেজ না করে দিলে আমরা কবরে একদিনও থাকবো না। আমাদের কেশবপুর সংবাদদাতা জানান যে শ্রীগঞ্জ ব্রিজের নিচ থেকে একটি চাউলের খনি পাওয়া গিয়েছে। সেখানে নাকি কম করে হলেও 700 মেট্রিক টন চাউল রয়েছে। আর সেই চাউল উঠানোর জন্য ভারত থেকে 10,000 এবং জাপান থেকে 60,000 ডুবুরি আনা হয়েছে বলে জানা গেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে এই চাউল তুলতে পারলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে, একটাও বাঁচবে না। পরবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং পেজটি বেশি বেশি করে ফলো করুন, শেয়ার করুন এবং ভালো থাকুন। আকাশের ঠিকানায় সিটি লিখুন। ধন্যবাদ।